আজ থেকে সুপ্রিম কোর্টে শুরু এসআইআর মামলা। বিএলওদের আত্মহত্যা নিয়ে আবেদনের কোথাও উল্লেখ নেই। তামিলনাড়ুর মামলায় কমিশনকে সোমবার রিপোর্ট দেওয়ার নির্দেশ। আজ থেকেই সুপ্রিম কোর্টে শুরু এসআইআর মামলা। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, পশ্চিমবঙ্গে এসআইআর মামলার শুনানি 9 ডিসেম্বর। আজ থেকে এসআইআর মামলা শুরু হলো সুপ্রিম কোর্টে, কি জানা যাচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টে যে এফআইআর এর আবেদনগুলি জমা করেছে সেই আবেদনের মধ্যে দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে এফআইআরটাকে চ্যালেঞ্জ করে মূল মামলা, যে মামলাগুলি তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ যে সকল আবেদন জমা করেছে তার মধ্যে এই একটি পার্ট সম্পূর্ণভাবে আবেদনে বলা হয়েছে যে মূল যে এফআইআর নির্ধারণের যে পদ্ধতি সেইটিকে লিগালিভাবে চ্যালেঞ্জ জানানো হয়েছে। যে মামলার শুনানি কিন্তু আজ বেলা 2টা থেকেই শুরু হয়ে যাবে। অন্যান্য এসআইআর সংক্রান্ত যে অন্যান্য অভিযোগ, যে 1 মাসের মধ্যে এসআইআর কে এইভাবে নির্ধারণ করা যায় না, বিএলওদের ওপর চাপ পড়ছে, বিএলওরা আত্মহত্যা করছে, বিএলওদের আপলোড করার যে 50 মিনিট আপলোড করতে হবে 4 ডিসেম্বর পর্যন্ত, তারপরে 10টি করে আপলোড করা হবে, এই আনুষঙ্গিক যে অন্যান্য অভিযোগগুলো সেই সংক্রান্ত অভিযোগ সংক্রান্ত মামলাগুলির জন্য আলাদা আলাদা ভাবে নির্ধারণ করা হয়েছে। মূলত তামিলনাড়ুর ক্ষেত্রে মামলার ক্ষেত্রে যে নির্বাচন কমিশনকে একটু রিপোর্ট প্রথমে জমা দিতে হবে। যে রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন 1 ডিসেম্বরের মধ্যে তারা একটি রিপোর্ট জমা দেবেন এবং তার জবাবে যে রিপোর্ট জমা দিতে হবে 3রা ডিসেম্বরের মধ্যে। 4 ডিসেম্বর তামিলনাড়ু মামলার এসআইআর সংক্রান্ত এই আনুষঙ্গিক যে বিষয়গুলির মামলার শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। মূলত তামিলনাড়ুতে যে ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কথা উল্লেখ করে এসআইআর পিছনে দাবি জানানো হয়েছে। পাশাপাশি কেরালায় যে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে যে এসআইআর কে আপাতত বন্ধ রাখা হোক, স্থগিত রাখা হোক, ওই সংক্রান্ত মামলা 2 দিনের মধ্যে সোমবারের মধ্যে যে রিপোর্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। 2 দিনের মধ্যে 1 ডিসেম্বরের মধ্যে তারা সেই রিপোর্ট জমা দেওয়ার পর নির্দিষ্টভাবে তারা সেই রিপোর্ট জবাবি হলফনামা জমা দেবে। তারপরেই কিন্তু এই মামলার শুনানি গ্রহণ হবে 2রা ডিসেম্বর। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে অভিযোগ হয়েছে বিএলও আত্মহত্যা করছে এবং এই সঠিকভাবে এসআইআর প্রক্রিয়া চলছে না, সেই সংক্রান্ত একটি রিপোর্ট কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন গতকালই জমা করেছে। যে রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গে যারা এই মামলার সঙ্গে যুক্ত সেই আবেদনকারীরা তারা একটি জবাবি হলফনামা দেবেন। তবে 9 ডিসেম্বর পশ্চিমবঙ্গ যে এসআইআর সংক্রান্ত মামলাগুলির শুনানি ধার্য করা হয়েছে, তবে এই তারিখ পরবর্তীকালে পরিবর্তিত হতে পারে। তার কারণ আইনজীবী কপিল সিব্বল তিনি জানিয়েছেন 9 তারিখ তিনি হয়তো আদালতে নাও থাকতে পারেন। প্রধান বিচারপতি জানিয়েছেন এই আনুষঙ্গিক বিষয়গুলি নিয়ে মামলাগুলি নিয়ে তিনি শুনানি গ্রহণ করবেন আগামী 9 ডিসেম্বর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে সেই তারিখ পরিবর্তিত হতে পারে। তবে মূল যে মামলা অর্থাৎ এফআইআর কে চ্যালেঞ্জ করে যে মামলাটি দায়ের হয়েছিল সেই মামলার শুনানি কিন্তু সুপ্রিম কোর্ট আজই শুরু করতে চায়। তারই প্রেক্ষিতে কপিল সিব্বল বলেন যে তিনি এই বিষয়টি নিয়ে আজই সওয়াল করতে পারেন। তারই সেই আশ্বাসের প্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল জানিয়েছেন যে আজ বেলা 2টা থেকেই সেই মামলার শুনানি শুরু হবে এবং সেই শুনানির পর সেই সময় জানাতে হবে যে এই মামলার সঙ্গে সংযুক্ত আইনজীবীরা কে কত সময় নেবেন। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট নির্ধারিত করবে এই মামলা আজ থেকে শুনানির পর মূল মামলাটি কতদিন শুনবেন এবং তারপরে এ বিষয়ে নির্দেশিকা জারি করবেন। অর্থাৎ মূল মামলার শুনানি শুরু হবে আজ বেলা 2টা থেকেই এবং এফআইআর সংক্রান্ত যে পারিপার্শ্বিক অভিযোগগুলি রয়েছে সেই সংক্রান্ত মামলায় তামিলনাড়ু, কেরালা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা আলাদা তারিখ ধার্য করলে সুপ্রিম কোর্ট। একদমই ধন্যবাদ পীযূষ কান্তি।